নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো আজকে আর কোনো ব্লগ ভিডিও নিয়ে আসলাম না। আজকে আমার প্রিয় মহুয়াদির ভিডিও নিয়ে আসলাম। আমি খুব ভালোবাসি মহুয়াদিকে। তো দিদি নাম্বার 1-এ খেলতে গিয়েছিল, সেই ভিডিও নিয়ে আসলাম। দিদি কি কি গিফট পেলেন, কার কার সাথে দেখা হলো, কি গল্প করলেন, সেই সবই নিয়ে আসলাম। এখানে ঘরোয়া লাঞ্চ, ভাত, বাঁধাকপির তরকারি, ডাল, গেছে খাওয়া দাওয়া। এই যে সেই গেট, ভালো লাগলে গেটের লাইক, ভেতর দিয়ে এবার কমেন্ট, আমরা শেয়ার চললাম। এবং ভাবতেই পারছি না গোটা গায়ে যেন আমার কাঁটা দিচ্ছে। যে স্টেজটাকে রোজ টিভির পর্দায় দেখি, আজকে ওটা চোখের সামনে। যখন খুব এই দিদি নাম্বার 1টা দেখতাম, তখন ভারী মনে মনে ইচ্ছা হতো জানেন, যে একবারটি দিদি নাম্বার 1 খেলতে যাব। আর কেউ কিছু না পারলেই মনে মনে তখন ভাবতাম, মা এত সোজাটা পারলো না, এইটা হতো। খেলাগুলো দেখে দেখে তখন এমন হয়ে গেছিল, প্রত্যেকটা প্রশ্নের তখন উত্তর পারতাম। কিন্তু আজ কতটা পারবো কি জানি। আসার 2-3 দিন আগে মা প্রত্যেকদিন বিকেল 5টার সময় খুলিয়ে বসিয়ে বসিয়ে আমাকে দিদি নাম্বার 1টা দেখাচ্ছিল, কিন্তু দেখছি না, সব প্রশ্নের উত্তর দিতে পারছি না। কি সুন্দর স্টেজটা লাগছে দেখুন। শুধু দিদি নাম্বার 1-এ এসে খুশি না, তাকে পেয়েছি দেখুন। নমস্কার, শুরু করতে চলেছি আজকে আপনাদের। আমি একদম ওনার মতো করে বলছি, নমস্কার এরকম বলে উনি শুরু করেন। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। এরকম বলে, আমি তো ওনার ফ্যান, এবং রামা আর মেহারও ফ্যান, ওনার হ্যান্ডসাম হাজবেন্ডেরও ফ্যান। আমার পুরো ব্লগটাই ভীষণ ভালো লাগে, এবং ব্লগটার স্পেশালিটি হচ্ছে ওনার মিষ্টি করে কথা বলা, সেইটা আমার ভীষণ পছন্দ। তো আমি আজকে স্টারস্ট্রাক, কেননা আমি জানি যিনি ক্যালিফোর্নিয়ায় থাকেন, হঠাৎ দিদি নাম্বার 1-এর ফ্লোরে এসে আমার তার সাথে দেখা হয়ে গেল। তো আই এম ভেরি হ্যাপি। ওনার এমনি অনেক ফলোয়ার্স, আমার আলাদা করে বলার কিছু নেই, কিন্তু আমি তো সবাইকে বলবো ওনার চ্যানেলটা দেখুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি যে আমার চ্যানেলটা দেখো, একদম দেখি, চ্যানেল করাটাও খানিকটা সার্থক। একদম দেখি, খুব মন ভালো হয় তোমার চ্যানেল দেখলে। চালিয়ে যাও, অল দ্য বেস্ট। অসংখ্য ধন্যবাদ। দিদি নাম্বার 1-এ এসেছি, রচনাদিকে দেখতে পাবো তা তো স্বাভাবিকই, কিন্তু হঠাৎ করে দেবলীনাকে দেখতে পেয়েও এত মনটা খুশি হয়ে গেল। তারপর ও যখন নিজের থেকে এগিয়ে এসে আমার সঙ্গে কথা বলছে, আমি যেন খানিকটা হকচকিয়ে গেলাম, যেন খানিকটা স্বপ্ন পূরণ হলো। নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তবে আজকে আর ব্লগে নয়, আজকে দেখুন দেখি এই সেটটা চিনতে পারছেন কিনা। প্রত্যেকটা বাঙালি আমরা এই সেটটা চিনি, ঠিকই ধরেছেন। আজকে আমরা দিদি নাম্বার 1-এ স্টেজে আছি, আর সামনের ওই প্রিয় মানুষটিকে একটু জুম করি, তাহলে আপনারা আরও স্পষ্ট দেখতে পাবেন। আমাদের রচনা, সকলের ভারী প্রিয়, দিদি নাম্বার 1-এ ভীষণ পছন্দের আমাদের একজন মানুষ। চলুন দিদির সঙ্গে একটুখানি গল্প করি, আর আজকে খেলাটা খেলি। আপনাদের মহুয়া এসছে আজকে প্রবাসের ঘরকন্যা থেকে পশ্চিম মেদিনীপুরকে রিপ্রেজেন্ট করতে। বড়দের কাছে প্রণাম আর ছোটদের কাছে শুভেচ্ছা চাইছি। আজকের এই খেলাটা যেন আমি জিততে পারি, আর আমার জেলাটিকে যেন আমি ফাইনালে নিয়ে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। চলুন, হয়ে গেছে খেলা। খুব সুন্দর ছিল অভিজ্ঞতা। তবে খেলাটা রেকর্ড করে পুরস্কার পেয়েছি, সেগুলো আপনাদের দেখাই। এই যে দেখুন, এই সোফাটা পেয়েছি, কি অপূর্ব সুন্দর হয়েছে। আর বাকি যে জিনিসগুলি পেয়েছি সেইগুলো এইটা দিদি নাম্বার 1-এর এই যে একটা মোমেন্টো, এটিতে যখন আমি ফিরে যাব এটিকে আমার সঙ্গে করে নিয়ে যাব। পেয়েছি একটা সেনকো গোল্ডের 1000 টাকার গিফট ভাউচার, আর এই যে চন্দ্রানী পালসের ওদের যে হারটা দেখায়, সেই হারটাও পেয়েছি। দান একবার খুলে দেখাই। এটা ভাবছি আমার শাশুড়ি মাকে দিয়ে যাব, যদি পরে মা ভালো লাগবে। আর এখানে পেয়েছি 1 কেজি ওই বাসমতি চাল, একটা স্যান্ডউইচ মেকার আর সোফাটা। কিন্তু এই আমি তো মহুয়াদিকে খুব খুব ভালোবাসি, খুব পছন্দ করি। মহুয়াদির ভিডিও দেখি, এবং কে কে দেখো কমেন্টে জানাতে ভুলো না।